প্রোটিন বা আমিষ খাবার, এই জিনিসটা আমরা অনেক পেশেন্টকে বা অনেক মানুষকেই বলে থাকি যে খাদ্যাভ্যাসের মধ্যে প্রোটিন বা আমিষের দরকারটা অপরিহার্য। কারণ এই প্রোটিন বা আমিষ খাবার ছাড়া কিন্তু অনেক সময়ই আমাদের বাচ্চা কাচ্চাদের মধ্যে নানা রকমের প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন দেখা দেয় এবং সেখান থেকে নানা রকমের ডেভেলপমেন্টাল অ্যানোমালি বা ব্রেন ডেভেলপমেন্ট, নিউরোলজিক্যাল প্রবলেম এবং সেখান থেকে কোয়াশিওকর, ম্যারাসমাসের মতন বড় বড় রোগের আক্রান্ত হতে পারে। তাই খাবারের মধ্যে প্রোটিন সাপ্লিমেন্ট খুবই দরকার। এইবার আমাদের ইন্ডিয়ান পপুলেশনের মধ্যে বা আমাদের ম্যাক্সিমাম অফ দ্য পপুলেশন যেহেতু একটু গরিব শ্রেণীর লোকজন, তাই এরা কিন্তু নর্মাল খাবারের মধ্যে প্রোটিনটাকে খুব অ্যাভয়েড করে। এনারা ভাবে যে প্রোটিন খাবার আমাদের জন্য নয় বা প্রোটিন খাবার খাই না বলতে গেলে। এক্ষেত্রে নানা রকমের প্রবলেম কিন্তু ছোটোবেলা এবং বড়োবেলা দুটোর সময় আসতে পারে। সাধারণত প্রোটিন বলতে আমরা কি বুঝি? মাছ, মাংস, দুধ, ডিম, ডাল এবং কিছু কিছু সবজি। যেহেতু মাছ, মাংস, ডিম এইগুলো একটু দামি তুলনামূলকভাবে অন্যান্য সবজি বা অন্যান্য পদার্থের থেকে, সেই জন্য অনেকেই কিন্তু এই খাবারগুলো নর্মাল খাদ্যাভ্যাস বা ডেইলি রুটিনের মধ্যে রাখতে পারে না। অনেক ক্ষেত্রেই দেখা যায় সারা মাসে হয়তো 2 থেকে 3 দিন মাছ বা মাংস খায় এবং অন্যান্য দিন হয়তো একটু আলু ভাজা, আলু সেদ্ধ, বেগুন ভাজা, বেগুন সেদ্ধ বা কিছু শাকসবজি দিয়ে পুষিয়ে নিচ্ছে বা শাকসবজি খেয়ে দিন অতিবাহিত করছে। কিন্তু আমাদের নানা রকমের সস্তার প্রোটিন সোর্স রয়েছে, যেই খাবারগুলো খেলে বা যেই খাবারগুলো যদি আমাদের ডেইলি রুটিনের মধ্যে থাকে, তাহলে কিছুটা হলেও আমাদের এই প্রোটিনের যে ম্যালনিউট্রিশন বা প্রোটিনের যে ঘাটতি থাকে, সেই ঘাটতিটা পূরণ করা যায়। কি এই খাবারগুলো, সেটাই আমাদের জানতে হবে। বিভিন্ন সস্তার খাবারের মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে হলো মুসুর ডাল। এই মুসুর ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যদি আমরা রেগুলার খাবারের মধ্যে মুসুর ডাল ঢোকাতে পারি, তাহলে সবজির সঙ্গে সঙ্গে মুসুর ডালের প্রোটিন দিয়ে কিন্তু আপনার প্রোটিন সোর্স কিছুটা হলেও আপনারা পূরণ করতে পারেন। এরপরে কি আছে? ছাতু। যদি নর্মাল খাবারের সঙ্গে একটু ছাতু খাওয়া যায়, তাহলেও প্রোটিনের ঘাটতি কিছুটা হলেও পূরণ করা যায়। এছাড়া কি রয়েছে? দুধ। দুধ অনেক ক্ষেত্রে কিন্তু সস্তায় পাওয়া যায় বা গ্রামাঞ্চলে অনেকেই কিন্তু গরুর চাষ করে এবং সেখান থেকে কিন্তু দুধ অ্যাভেলেবেল থাকে। সুতরাং দুধও কিন্তু আপনারা আপনাদের রেগুলার খাবারের মধ্যে যদি ঢোকান, তাহলে সেক্ষেত্রে আপনারা কিছুটা হলেও প্রোটিন সোর্স পেয়ে যাবেন। তাছাড়া আর কি রয়েছে? আর রয়েছে ডিম। ডিম আস্তে আস্তে যদিও কস্টলি হয়ে চলেছে, তারপরেও এখনও পর্যন্ত যে পরিমাণ ডিমের দাম রয়েছে, তাতে গিয়ে যদি সারাদিনে একটা ডিমও খাওয়া যায়, তাহলেও কিন্তু আমাদের স্বাস্থ্যে প্রোটিনের মাত্রা কিছুটা হলেও বাড়বে। যারা ভেজিটেরিয়ান তারা তো ডিম খেতে চাইবেন না, তাদের জন্য আমি বলবো, যদি আপনারা রেগুলার খাবারে একটু সয়াবিন নিতে পারেন, তাহলে সয়াবিনের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তবে হ্যাঁ, প্রোটিনের মাত্রা সাফিসিয়েন্টলি পূরণ করতে গেলে কিন্তু আপনার সয়াবিনটা অনেকটাই খেতে হবে। আর যারা ভেজিটেরিয়ান তারা পনির খেতে পারেন, পনিরেও কিছুটা প্রোটিনের মাত্রা কিন্তু থাকে। তবে যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে বা আইবিএসের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু দুধ বা দুধের জিনিসে কিছুটা হলেও রেস্ট্রিকশন থাকে। আর যে সমস্ত ছোট মাছ রয়েছে, অনেক ছোট মাছ রয়েছে যেগুলো নদীতে পাওয়া যায় বা কিছু কিছু পুকুরে পাওয়া যায়, সস্তায় সেগুলো যদি কিনে আপনারা আপনাদের ডেইলি ফুডের মধ্যে
ঢোকাতে পারেন তাহলে প্রোটিন কিন্তু কিছুটা হলেও ঘাটতি পূরণ হবে। তাই যদি আপনারা নিজেরা সুস্থ থাকতে চান বা আপনার পরিবারকে সুস্থ রাখতে চান, তাহলে আপনাদের রেগুলার খাবারের মধ্যে আমি যে সমস্ত সস্তার প্রোটিনের কথা বললাম, সেই ধরনের প্রোটিন 7 দিনের মধ্যে অ্যাটলিস্ট 5 দিন কি 6 দিন ঢোকানোর চেষ্টা করুন। তাহলে কিন্তু অল্প একটু হলেও আপনাদের শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ হবে। আর প্রোটিন যেহেতু আমাদের মাসেল বিল্ডিংয়ের জন্য মেইন উপকরণ, তাই যদি এনার্জির দরকার হয় এবং মাসেল স্ট্রেংথ বাড়াতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে প্রোটিন খেতেই হবে। তা না হলে কিন্তু আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বেন। এছাড়া বাচ্চাদের মধ্যে তো এই ধরনের মারাত্মক রোগ রয়েইছে। তাই ভয় না পেয়ে প্রোটিনের সোর্স খুঁজুন, ডাক্তারের পরামর্শ নিন এবং প্রোটিন রিলেটেড নানা রকমের রোগ নিজেকে তার থেকে বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। কোনো রকম কোনো কোয়ারি থাকলে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ধন্যবাদ।